হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের এই প্লে লিস্টের আজকের লাস্ট ভিডিও। আমরা এখানে মূলত কথা বলতেছিলাম আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে কিভাবে আমরা ফেসবুকের কনভার্সন এপিআই এবং গুগল অ্যানালাইটিক্স 4 এর গুগল অ্যানালাইটিক্স 4 এর সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে সেট আপ করবো। লাস্ট ভিডিওতে আমরা কথা বলতেছিলাম আমাদের কনভার্সন এপিআইটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। ওকে, আজকের লাস্ট ভিডিও আমরা আজকে মূলত দেখব আমাদের কিভাবে আমরা সার্ভার সাইডের মাধ্যমে মানে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারের মাধ্যমে কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্সটাকে সেট আপ করতে পারি। সেটার জন্য আমাদের ট্যাগ ম্যানেজারে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটু অ্যানালাইটিক্সটা ওপেন করতে হবে, যেহেতু আমরা ডিবাগ ভিউ করব মানে প্রিভিউ করব। লাস্টের দিন তো আমরা ফেসবুকে এটা সেট আপ করার পর আমরা লাইভ দেখাইছি যে আমাদের এটা কাজ করতেছে। শুধু সেট আপই করিনি, আমি একদম লাইভ দেখাইছি আমাদের এটা যে কাজ করতেছে কি করতেছে না। ওকে, এখন চলেন আমরা একটু আমাদের যেই অ্যানালাইটিক্সটা ছিল সেইটা একটু আমরা ওপেন করি। আচ্ছা, আগে ট্যাগ ম্যানেজারটা ওপেন করি। এই হলো আমাদের সার্ভার, এইটাকে আমরা এখানে ওপেন করলাম। আর অ্যানালাইটিক্সটা মেবি আমাদের ছিল আই গেস এইটা। আচ্ছা, আমরা একটু ওই আপনার মেজারমেন্ট আইডিটা মিলাইতে হবে, না হলে আমি বুঝতেছি না আসলে কোনটা আমাদের অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ছিল। আমি ভুলে গেছি সামহাউ। এইটাই আমাদের জি ট্যাগ, এখান থেকে আমরা মেজারমেন্ট আইডিটা দেখলে আচ্ছা 6H শেষে। আচ্ছা, এটা আমরা একটু দেখি মেজারমেন্ট আইডিটার। এখানে আমাদের ডাটা স্ট্রিমের ভিতরে থাকে এটা। হ্যাঁ 6H এইটা। ওকে, তো সো এখান থেকে আমাদের এইটার প্রিভিউতে যাইতে হবে। আগে আমরা সেট আপ করে চলেন। তো আমরা আমাদের এই যে ব্রাউজার কন্টেনারের মাধ্যমে আমরা আমাদের যেই ইভেন্টগুলো লাগবে GA4 এর জন্য সেইগুলো কিন্তু অলরেডি আমরা পাস করছি, এবং এই ইভেন্টগুলো আমরা ফেসবুকের জন্য পাস করছি এবং অ্যানালাইটিক্স 4 এর জন্য পাস করছি। সো ফেসবুকের জন্য পাস করছি এবং অলরেডি আমরা আমাদের সার্ভার কন্টেনারে ফেসবুকের জন্য এটা সেট আপ করেও ফেলছি, তাই না? এই যে ফেসবুকের জন্য এটা কিন্তু সার্ভার থেকে রিসিভ করে ফেলছি। এখন আমাদের এটা আমাদের GA4 এর জন্য তো রিসিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এই ডাটাগুলো এখানে এই ইভেন্টগুলো আমাদের এই অ্যানালাইটিক্সে মানে GTM এর সার্ভার কন্টেনারে আসতেছে। সো আমরা এখানে আবার ধরেন এটাকে আবার অন্য একটা ট্যাগের মাধ্যমে এটাকে আমরা এখানে দিতে হবে। সো আমাদের এটা নিউ ট্যাগ নিতে হবে। নিউ ট্যাগ নেওয়ার পর সো আমাদের এখান থেকে এই যে দেখেন এখন কিন্তু আর আমাদের টেমপ্লেট লাগবে না। এই যে আমরা লাস্ট দিন কিন্তু ফেসবুকের কনভার্সন এপিআই টেমপ্লেট নিয়ে করছিলাম, কজ এটা ফেসবুকের প্ল্যাটফর্ম না গুগল ট্যাগ ম্যানেজারটা, সেই কারণে আমরা এখানে এটা থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমাদের এখানে আমরা অ্যানালিটিক্সটা পাইতেছি কারণ এটা গুগলের প্রোডাক্ট, ট্যাগ ম্যানেজার গুগলের প্রোডাক্ট। ওকে, সো আমরা এটা এখন এভাবে নিব। আমাকে এখনও বলতেছেন ভাই মেজারমেন্ট আইডিটা দিতে, তো এখন এই মেজারমেন্ট আইডি আপনি এখান থেকে দিয়ে দিবেন। মেজারমেন্ট আইডি আমরা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর আচ্ছা এইটা গুগল সিগন্যাল অন করা লাগবে না। আমি একটু পড়লাম, সমস্যা নেই, গুগল সিগন্যাল লাগবে না আমাদের। আমরা এখন এখান থেকে এটা ফলসই থাকবে। রিডেক্ট ভিজিটর আইপি অ্যাড্রেস, এখানে আপনার ওকে এখানে আমাদের এই যে ইনক্লুড প্রোভাইড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, এইটা আমাদের এখানে আপনি অন করে দিতে পারেন। এটা লাগবে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, ইউজারদের ডাটা এখান থেকে আপনি নিতে পারেন। আর এসে আপনার এই যে ইভেন্ট নেমটা আপনার এখান থেকে স্পেসিফিক কিছু ইভেন্ট আপনি বলতেছো। ওকে, দেখেন যে ইভেন্টগুলো GA4 এর জন্য আর কি আপনার কি বলে এটাকে বলে আপনার রিকমেন্ডেড যে ইভেন্টগুলো, সেগুলো আপনি বলতেছে এখানে একটা একটা করে দিতে। বাট আমরা একটা একটা করে দিব না, আমরা জাস্ট এই ইভেন্ট নেমটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের একটাকেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। এই ইভেন্ট নেম মানে আমরা ডাইনামিক্যালি বলে দিতেছি যখন এখান থেকে আমাদের পেজ ভিউটা এখানে পাবে তখন আমাদের এটা ফায়ার হবে, এবং আমাদের এটা যখন অ্যাড টু কার্টটা যাবে তখন অ্যাড টু কার্ট ফায়ার হবে, এবং পারচেজ যখন যাবে পারচেজ ফায়ার হবে। ওকে, এই ইভেন্ট নেমটা আমরা এইভাবে কল করে দিলাম। এখন এখানে ইভেন্টের প্যারামিটার, এখানে অল প্যারামিটারই আমরা নিব, ডিফল্ট প্যারামিটার টু ইনক্লুড, একটা প্যারামিটার বাদ দিব না, প্যারামিটার আমরা বাদ দিব, সেইটা আমরা বাদ দিব আমাদের ট্রান্সফরমেশনের মাধ্যমে, এখান থেকে বাদ দেওয়ার দরকার নেই। এখন ট্রিগারিংটা কি হবে? ট্রিগারিংটা হবে আমাদের এই যে সার্ভার সাইড ট্রিগার, এইটাই হবে, কারণ আমরা এইভাবেই চাইতেছি ফেসবুকের জন্য যেভাবে চাইতেছি আমরা এইখানে এইভাবে চাইতেছি। বাট এখানে বিষয়টা একটু আলাদা, জাস্ট আমরা মেজারমেন্টটা দিতে হবে। আর ইভেন্ট নেমটা আমরা ইভেন্ট নেম এইভাবে ডাইনামিক্যালি বলে দিব। তাইলে আমরা যদি এখানে দেন, এখানে আপনি যদি দেখেন এই শুধু অ্যাড টু কার্ট সিলেক্ট করতেন, তাই ট্রিগারটা আপনার এখানে কাস্টম ইভেন্ট শুধু অ্যাড টু কার্ট দিতে হইতে, যেখানে আপনি এইভাবে দিলেন না,
এই যে আমরা এইভাবে দিলাম যে ইভেন্ট নেম ম্যাচ রেজেক্ট দিয়ে আমরা সবগুলো ইভেন্ট বইলা দিছি। তা আমাদের এখানে তখন এটা শুধু এই ইভেন্ট নেম ইকুয়াল অ্যাড টু কার্ট দিতে হইতো। তাই দেখেন আমাদের কতটি কাজ, 5টা ইভেন্টের জন্য 5টা ট্যাগ বানাই যেত। সুতরাং আমরা সেটা করব না, আমরা টিকেটটাকে ওইভাবে ম্যাচ রেজেক্ট দিয়ে করে দিব। আর এখানে আমাদের যে ইভেন্ট নেমটা সেটা আমরা বলে দিব যে আমাদের ইভেন্ট নেম নিবা শুধু তুমি। ওকে, অ্যাড টু কার্ট আমরা ওইভাবে দিব না। তাই এই গেল আমাদের, এটা এইভাবে সেট আপ করে দিব। এটা এখন আপনি ওকে, এখন এটাকে আপনি গুগল অ্যানালিটিক্স 4, এটা গুগল অ্যানালিটিক্স 4 হিসাবে আপনি এটা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে গুগল অ্যানালিটিক্স, অথবা আপনি বলতে পারেন GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 ট্র্যাকিং ট্যাগ। ওকে, এভাবে আপনি নাম দিতে পারেন যেটা যে আর কি মানে এটা যুক্তিসঙ্গত নাম আর কি, যার এটা আপনার নামটা মনে থাকবে, যেটা আপনি কোনটার জন্য কি সেট আপ করছেন, এতটুকু জাস্ট সুন্দর দেখাইতে হবে আর কি। এখন আমাদের ট্রান্সফরমেশন বানাইতে হবে, যেহেতু আমরা কি বলি এটাকে, আমরা বেশ যখন আমরা GA4 ক্লায়েন্ট ইউজ কইরা, ক্লায়েন্টটাকে আমি বলছিলাম লাস্ট দিন, GA4 ক্লায়েন্ট ইউজ কইরা আমরা হইছে এই যে ফেসবুকের এই ইভেন্টগুলোকে অ্যাড টু কার্ট, পারচেস, ভিউ আইটেম, পেজ ভিউ, ইনিশিয়েট চেকআউট, এই ইভেন্টগুলোকে আমরা ফেসবুকের জন্য পাস করছিলাম, GA4 এর জন্য পাস করছিলাম। বাট ফেসবুকের জন্য আর হচ্ছে আপনার GA4 এর জন্য প্যারামিটারগুলো আলাদা, ইভেন্ট প্যারামিটার। তো এই প্যারামিটারগুলোকে আমরা একসাথে পাস করছি, এবং পাস করার পর আমরা ফেসবুকের জন্য যেগুলো লাগবে না সেগুলো লাস্ট দিন কিন্তু আমরা এফবি ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা কিন্তু মানে ওইটাকে কিন্তু এক্সক্লুড করে দিছি। তো আজকে আমাদের GA4 এর জন্য যেগুলো লাগবে না সেগুলোকে আমরা অবশ্যই এক্সক্লুড করতে হবে। তো আমরা এখানে এই যে এক্সক্লুড প্যারামিটার দিব, দেন আমাদের বেশ কিছু প্যারামিটার এক্সক্লুড করা লাগবে। ওকে, অনেক প্যারামিটার, কিন্তু ফেসবুকের জন্য বেশি প্যারামিটারের দরকার ছিল। সো আমরা এখান থেকে এগুলো সবগুলোকে এক্সক্লুড করে দিব। ওকে, চলেন দেখি আমাদের কি কি প্যারামিটার এক্সক্লুড করা লাগবে। প্রথমে আমরা পেজ ভিউটাকে ওপেন করি। আচ্ছা, পেজ ভিউটাকে ওপেন করার পর আমাদের ইভেন্ট আইডি GA4 এর ক্ষেত্রে লাগবে না, সো আমরা এটাকে এক্সক্লুড করে দিব। আমাদের এইখানে এই যে ইভেন্ট নেমটা লাগবে, এই যে এক্স, এফবিসি, এফবিপি, এগুলা লাগবে না, এগুলাকে আমরা এক্সক্লুড করে দিব। হ্যাঁ, এফবিসি এইটাও ফেসবুকের প্যারামিটার, এটাকে আমাদের এক্সক্লুড করতে হবে। এই যে ফার্স্ট পার্টি কালেকশন, এইটাকে আমাদের এক্সক্লুড, আচ্ছা এইটাকে এক্সক্লুড করা লাগবে না, এটা থাকুক। ইভেন্ট নেম এইটা, আচ্ছা এটা এক্সক্লুড করে দিই, এটা দরকার নেই সার্ভার সাইটের মানে অ্যানালিটিক্স 4 এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা আপনার এখানে ইভেন্ট নেমটা লাগবে, ইভেন্ট নেমটা থাক। আচ্ছা ইভেন্ট টাইম, এটা সরি ইভেন্ট টাইম লাগবে না। ওকে, এখন চলেন আমরা দেখি আমাদের ভিউ আইটেমের জন্য কি কি প্যারামিটার আমরা দিছি, যেগুলো ফেসবুকের মানে GA4 এর জন্য লাগবে না। ইভেন্ট আইডি অলরেডি আমরা বাদ দিছি, ইভেন্ট নেম থাকবে, এফবিসি বাদ দিছি, ফার্স্ট পার্টি কালেকশন বাদ দিছি, ইভেন্ট টাইমটা আমরা বাদ দিয়ে দিছি অলরেডি। আমাদের এই যে নেমটা বাদ দিতে হবে, নেমটা বাদ দিতে হবে, কন্টেন্ট টাইপ বাদ দিতে হবে, এই আইডি আমাদের বাদ দিতে হবে, এইটা আপনার বাদ দিতে হবে। আর পর আপনার এই যে ক্যাটাগরি, এগুলো বাদ দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা এখানে আর যে বিষয়গুলো ছিল কারেন্সি, ভ্যালু, আইটেমস, এগুলো GA4 এর, এগুলোকে আমাদের এক্সক্লুড করার কোনো সুযোগ নাই। বাট পরবর্তী অ্যাড টু কার্টের ক্ষেত্রে তো সেম, অ্যাড টু কার্টের ক্ষেত্রে এখানে আমাদের আর এক্সট্রা করে কিছু বাদ দেওয়ার নাই, কারণ ভিউ আইটেম আর অ্যাড টু কার্টের প্যারামিটারগুলো সেমই থাকে। আর আপনার এখানে বিগিন চেকআউটের ক্ষেত্রে হয়তো একটা প্যারামিটার জাস্ট আমাদের এক্সক্লুড করা লাগবে। দেখেন এখানে কারেন্সি, ভ্যালু, আইটেমস, এগুলো GA4 অলরেডি আমরা এগুলোকে বাদ দিছি, যে এইগুলো আপনি দেখতেছেন সবগুলো আমরা অলরেডি বাদ দিছি। জাস্ট এখানে এইটা হয়তো আমরা বাদ দিই না, জাস্ট এইটাকে আমরা একটু বাদ দিয়ে দিব। ওকে, এই আইটেমটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আরো রো লাগবে। এখন চলেন আমরা পারচেসের ক্ষেত্রে দেখি যে কি কি প্যারামিটার আমরা দিছি, যেগুলো আমাদের GA4 এর জন্য লাগবে না। তাহলে আপনার ইসের ক্ষেত্রে, পারচেসের ক্ষেত্রে আমরা যে দেখেন এই বিষয়গুলা, ইভেন্ট টাইম, হ্যাঁ ইভেন্ট নেমটা লাগবে GA4 এর জন্য। তো এই বিষয়গুলো এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমরা বাদ দিয়ে দিছি। যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, কন্টেন্টস কি বাদ দিছি? হ্যাঁ কন্টেন্টস বাদ দিছি, ক্যাটাগরি বাদ দিছি, এই যে কন্টেন্ট ক্যাটাগরি বাদ দিয়ে দিছি আমরা। কারেন্সি, আইটেম, এই তিনটা তো আপনার GA4 এর প্যারামিটার, সো এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। নাম্বারটা আমরা বাদ দিছি। তো এখন আমাদের এই যে ইউজারদের ইনফরমেশনগুলা, এই জাস্ট এগুলো আমাদের বাদ দিতে হবে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই প্যারামিটারগুলো আমাদের বাদ দিতে হবে। ফার্স্ট নেম, আচ্ছা
তারপর আপনার এই যে লাস্ট নেম, এগুলো কিন্তু আমরা ফেসবুকের জন্য পাস করেছি, বাট GA4 এ এই ইউজারদের এই ইনফরমেশনগুলো এভাবে পাস করা লাগে না। এটা লাগে আপনার আবার গুগলের ক্ষেত্রে লাগে, মানে গুগল অ্যাডসের ক্ষেত্রে আপনার ওই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য মাঝে মাঝে লাগে, বাট এটা GA4 এর জন্য লাগে না। GA4 এ আপনি এইরকম ডাটা পাঠাইলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে কান্ট্রি। আর যে বাকি যে নিচের প্যারামিটারগুলো আপনি দেখতেছেন সবগুলা GA4 এর জন্য লাগবে। ওকে, তাই ছিল বিষয়, তাই দুইটা আমরা বাদ দিয়ে, দুইটা আমাদের লাগতেছে না। এখন দেখেন এখানে যেই আমরা আর কি বলে এটাকে প্যারামিটার টু এক্সক্লুড, যে প্যারামিটারগুলো আমরা দেখেন ইচ প্যারামিটার মাস্ট বি স্ট্রিং উইথাউট ওয়েট স্পেস অ্যান্ড ক্যারেক্টার। আচ্ছা, এই প্যারামিটারগুলো আমরা ঠিকঠাকভাবে দিছি, এক্সাক্ট ম্যাচ থাকতে হবে এগুলোর ভিতরে। তো আমরা এখানে এখন এটা আমরা নাম দিতে পারি, আমাদের এটা নাম দিতে পারি যে এইভাবে GA4 ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা এফেক্টিভ ট্যাগ, অল ট্যাগ না, সাম ট্যাগ হবে, ইনক্লুড ট্যাগস। আমরা ট্যাগটাকে ইনক্লুড করি যে GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এই ট্যাগটার এটা ইফেক্ট পড়বে, মানে এই ট্রান্সফরমেশনটা শুধুমাত্র এই যে GA4 সার্ভার সাইড ট্র্যাকিং যে ট্যাগটা আমরা ক্রিয়েট করছি সেটার ইফেক্ট পড়বে। আর আপনার এই প্যারামিটারগুলো এক্সক্লুড হয়ে যাবে। এই প্যারামিটারগুলো আমাদের শুধু ফেসবুকের জন্য, এই প্যারামিটারগুলো আমাদের GA4 এর জন্য দরকার নেই। সো আমরা এখন এটাকে সেভ দিব। এখন এটাকে আমরা সেভ দেওয়ার পরে আমরা এটাকে একটু সাবমিট করে দিব। সাবমিট করে আমরা এখন এইটাকে একটু পাবলিশ দিয়ে দিই, যদিও দরকার না এটাকে পাবলিশ দেওয়ার, তারপরে দিয়ে দিলাম। আচ্ছা, ফেসবুকের তো আমাদের কাজ করছে, আমরা লাস্ট দিন দেখলাম। আচ্ছা, আজকে আমরা এইটার প্রিভিউতে দেখবো GA4 এর এইটার প্রিভিউ এখানে ডিবাগ ভিউটা এখানেই আছে, দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা, এই যে ডিবাগ ভিউ, ওকে, এই যে ডিবাগ ভিউটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন এই যে সার্ভারে যাব, ব্রাউজারটাকেও আমরা একটু প্রিভিউ যাব, দুইটাই প্রিভিউ যাইতে হবে। আচ্ছা, ওইটার প্রিভিউ ওপেন, এই যে এইটার প্রিভিউ ওপেন করে ফেললাম। আচ্ছা, এই দুইটার ওয়েবসাইটটা একটু লোড নেয় ওপেন হইতে, কারণ এটা আপনার ডেমো একটা ওয়েবসাইট, এটা পেইড কোনো ওয়েবসাইট না, যার কারণে একটু লোড নিবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, বাট এমনিতে আমার ইন্টারনেট ঠিক আছে। দেখছেন এই তো গুগল ট্যাগ ম্যানেজার আপনার অ্যানালাইটিক্স কত দ্রুত লোড নিছে, বাস এইটা একটু সময় নিছে। ওকে, এখন আমরা এখানে দেখি আমাদের আশা করি আমরা পেজ ভিউ ফায়ার হয়েছে। দেখেন এই পেজ ভিউর অ্যাগেন্স্টে কিন্তু আমাদের GA4 সার্ভার সাইড ট্যাগটাও কিন্তু সাকসেসফুলি ফায়ার হয়েছে, মানে সাকসিড লেখা আসছে, যার কারণে এটা সাকসেসফুলি ফায়ার হয়েছে। এখন আমরা যদি একটু এখানে যাই, এখানে সামটাইম একটু এই যে ইভেন্টগুলো আসতে একটু সময় নেয়। সো আমরা এটা একটু অপেক্ষা করবো, যে এটা আমাদের একটু টাইম নেয় সামটাইমস এটা আপনার আসতে আসতে। সো এটা আমরা একটু দেখি যা কতক্ষণে আসে। ওকে, বাট আমরা আরও কিছু অ্যাক্টিভিটি করি, তাহলে হয়তো দেখা গেছে চলে আসবে। ফেসবুকের আপনার ডিবাগ ভিউটা মানে টেস্ট ইভেন্টটা ডাটা কিন্তু একদম আপনার খুব দ্রুতই আসে বলতে পারেন, বাট অ্যানালিটিক্সটা একটু মাঝে মাঝে প্রথম একটু সময় নেয় আসতে। আমরা আরও একটু কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি আমাদের এগুলো আসে কিনা। বাট আমাদের ট্যাগ কিন্তু কাজ করতেছে, যে BY টেম দেখেন আমাদের এইটাও কিন্তু ফায়ার হয়েছে ঠিকঠাক। দেখেন এই যে আমাদের এখানে যে বিষয়গুলো ছিল, আমরা ভ্যালুতে যদি ক্লিক করি, ইভেন্ট নেম আর যে বাকি যে বিষয়গুলো আমাদের যে প্যারামিটার লাগবে সেগুলো কিন্তু এখানে কিন্তু আসতেছে, যে আইটেমসের যে প্যারামিটার লাগবে সেগুলো আসতেছে। ওকে, এই যে ভ্যালুটা আসতেছে আমাদের, বা যে বিষয়গুলো কারেন্সি, যে বিষয়গুলো আমাদের এখানে লাগবে GA4 এর জন্য সেগুলো আমাদের সুন্দরভাবে ফায়ার দিয়ে। দেখেন এই যে অলরেডি কিন্তু চলে আসছে। এই যে আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে সেশন স্টার্টটা কি? সেশন স্টার্টটা হচ্ছে এটা আপনার কি বলে, এটা হচ্ছে আপনার GA4 এর ডিফল্ট ইভেন্ট, এটা আমি সেট আপ করি নাই, এটা আপনার বন্ধ করা যায়, এটা বন্ধ করে মেবি। আচ্ছা, এটা আমি দেখাবো পরে। আচ্ছা, আগে আমরা একটু টেস্টটা শেষ করি, দেন আমরা অ্যাড টু কার্টে যাব। অ্যাড টু কার্ট থেকে আমরা একটু চেক আউটে যাব। চেক আউট থেকে আমাদের মেবি সব ইনফরমেশন দেওয়া আছে, আমরা এখন প্লেস অর্ডার করে দিই। এখন আপনি এখানে দেখেন যে আমাদের সামারিতে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এই যে GA4 এর যে সার্ভার সাইড ট্র্যাকিংটা একটা 11 টাইম ফায়ার হয়েছে। এখানে এই যে দেখেন 11 টাইম ফায়ার হয়েছে, মানে আপনার পারচেজ পেজবি সবার জন্য একবার ফায়ার হয়েছে, যার টোটাল 11 বার ফায়ার হয়েছে। এখন আমি যদি অ্যানালিটিক্সের প্রিভিউতে যাই, তাহলে আমাদের 3টা ইভেন্ট আমরা দেখতে ইচ্ছুক, যে আমাদের দেখেন পারচেজ কিন্তু চলে আসছে, আমাদের এই যে পেজ ভিউ আসছে একাধিকবার, যেহেতু পেজ ভিউ সব পেজে সেট আপ করা, বিগিন চেক আউট আমাদের সব কিছু আসছে। এখন আমরা যদি ধরেন একটা রেভিনিউ একটু দেখে যান, এই পারচেসটা আমরা ক্লিক করলাম। এখন দেখেন এই পারচেসে আপনার কি ইনফরমেশন লাগবে, এই যে ট্যাক্স লাগবে, শিপিং লাগবে, ভ্যালু লাগবে, ট্রানজ্যাকশন সব আসছে। দেখেন এই যে
150 টাকার প্রোডাক্ট আপনি পারচেস করছেন, হ্যাঁ $150 প্রোডাক্ট আমরা পারচেস করছি। সো 150 ভ্যালু আসছে, আপনার কারেন্সি আসছে এই যে আপনার কি বলে এটাকে এই যে এটাকে আইটেমটা কোথায়, আচ্ছা আইটেম, আচ্ছা এটাকে আপনার আইটেমটা এখান থেকে দেখা যায় মেবি, সরি এখানে একটু ক্লিক করি, হ্যাঁ এই যে এখানে যখন আমরা ক্লিক করছি এই দেখেন আইটেমের এই যে বিষয়টা, এই যে আইটেমের যে আইটেম আইডি, কোয়ান্টিটি, আইটেম নেম, আইটেমের ব্র্যান্ড এখানে হয়তো বা নাই, যেহেতু এটা ডেমো ওয়েবসাইট। আইটেমের ক্যাটাগরি শুধু মেন প্রাইস আর প্রাইসটা আপনার অ্যানালিটিক্স করে এইভাবে নেয়, এই যে আপনার দেখবেন যে মেইন প্রাইসের থেকে অনেকগুলা সংখ্যা নিয়ে নেয়। এটার আসলে যে এক্সাক্ট যে আপনার কি এটা কেন হয় এটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট ও কিন্তু আপনার এই ভ্যালুটা কিন্তু এইখান থেকে নিবেই, যে ভ্যালুটা আগের বার দেখাইছিলাম না, এই যে প্যারামিটার এখান থেকে ভ্যালুটা নিবে। আর এই প্রোডাক্টের ভ্যালুটাও ও হয়তো বা ঠিক করে নেয় পরবর্তীতে, বাট প্রিভিউতে আসে তখন এটা এরকমই দেখায়। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই যে ভ্যালু আমার ও এলোমেলোভাবে আসতেছে। এটার এক্সাক্ট ইটা হয়েছে আপনার দেখেন যে পার্চেস অর্ডার যখন যাবো তখন এই যে GA4 সার্ভার সাইডটা একটা, এখন এখানে যে আইটেমসের যে বিষয়টা আসছে, যে এই যে আইটেমসের এই বিষয়টা আইটেম আইডি দেখেন এই প্রাইসটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে আসছে, যার মানে এটা ঠিকঠাকভাবে গেছে, বাট ওইখানে এরকম শো করে কেন জানি না আমি, এটা অ্যানালাইটিক্স এইভাবে শো করে, পরবর্তীতে এটা হয়তো বা দেখা গেছে আপনার ক্যালকুলেট করে এটা আবার ঠিক করে নেয়। ওকে, তো এই ছিল বিষয়। এখন আমি বলতেছিলাম যে আপনারা বলতেছেন যে সেশন স্টার্টের এটা কোথা থেকে আসছে। এই সেশন মানে আপনি ব্রাউজারে এই ওয়েবসাইটে ঢুকছেন, ঢোকার পরে মানে একটা অ্যাট এ টাইম কতবার ছিলেন, এইটাই সেশন স্টার্ট। মানে আমি দেখেন ঢোকার পর কিন্তু আর বের নেই, এই কারণে আমার সেশন হয়েছে একটা। তো এইটা আমি বন্ধ করা যায়, এটা হচ্ছে বন্ধ করে আপনার এখানে অ্যাডমিনের ভিতর থেকে আপনার হচ্ছে মেবি এটা হচ্ছে ডাটা স্ট্রিমের ভিতরে হয়তো বা আমি একটু দেখতে হবে, এটা আমি ভুলে গেছি কোথায় আসলে। হ্যাঁ ডাটা স্ট্রিম, এই যে ইনহ্যান্স মেজারমেন্ট, এই যে ইনহ্যান্স মেজারমেন্ট আমি অফ করে দিছি, তাও এটা আসতেছে আপনার ইনহ্যান্স মেজারমেন্ট আমি অন করি, তাহলে আপনি দেখতে পারেন যে স্ক্রোল করলে মানে আপনার ওয়েবসাইট থেকে স্ক্রোল করলে সেইটা একটা ইভেন্ট অটোমেটিক্যালি পাস হবে, যেহেতু আমরা এই যে মেজারমেন্ট এটা সেট করছি। এই যে আপনার আউটবাউন্ড ক্লিক মানে ওয়েবসাইট থেকে কেউ বের হয়ে গেলে, ধরেন আপনার ওয়েবসাইটে এমন একটা লিঙ্ক আছে, অনেক সময় ওয়েবসাইট দেখবেন আপনি যে ফেসবুকের লিঙ্কগুলো থাকে, এই যে তো ফেসবুকের লিঙ্কে কেউ ক্লিক করা মানে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, তো এটা আউটবাউন্ড ক্লিক মানে মানে ওয়েবসাইট থেকে আউট হয়ে গেছে, তো সেইটা এখানে আসে আউটবাউন্ড ক্লিক। তারপরে আপনি যে সাইট সার্চ, ওয়েবসাইটে এসে কেউ সার্চ করলে সেইটা হয় ভিডিও এঙ্গেজমেন্ট, মানে ইউটিউবের কোনো ভিডিও থাকলে সেই ভিডিও কতক্ষণ দেখছে কি মানে ভিডিও কতবার ভিউ হয়েছে সেগুলা, কোনো ফাইল থাকলে সেগুলো ডাউনলোড, এই যে ফর্ম ইন্টিগ্রেশন, এই যে কিছু ফর্ম থাকলে সেগুলো অটোমেটিক্যালি নেয়। বাট এইটার আপনার ইনহ্যান্স মেজারমেন্টটা ই কমার্সের ক্ষেত্রে দরকার না, সেখানে আমরা এটা অফ করে জাস্ট পেজ ভিডিও থাকবে, পেজ ভিডিও ডিফল্টভাবে থাকবে, সেইটাই হচ্ছে বিষয়। বাট এখানে সেশনটা তাও আসছে, সেশনটা হয়তো এই কারণে আসছে যে একটা সেশন মাত্র আমি শুরু হয়েছে, এই ওয়েবসাইটে আমি ঢুকছি এখন পর্যন্ত বের হই নাই, তো এইটা একটা সেশন, তো এইটা এখানে আসছে এতটুকুই। আমাদের প্রিভিউটা কোথায় যেন ছিল, অ্যাডমিনের ভিতরে আমাদের এখানে এই প্রিভিউটা ছিল, ডাটা ডিবাগ ভিউ। দেখেন আমাদের সব ইভেন্টগুলো কিন্তু সুন্দরভাবে আসছে, যে পারচেস, বিগিন চেক আউট, আপনার এই যে অ্যাড টু কার্ট, এই যে ভিউ আইটেম পেজ, সবগুলো কিন্তু সার্ভার থেকে খুব সুন্দরভাবে আসছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। এখন বলতে পারেন আমি আমার কথা রাখছি, আমার প্লেলিস্ট আমি শেষ করছি, এবং নেক্সটে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান বা কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন কমেন্টে, দেন আমি চেষ্টা করব যে কি করা যায় বা কোনো একটা নতুন ভিডিও সিরিজ তৈরি করা যায় কিনা। ওকে, এই ছিল বিষয়। আল্লাহ হাফেজ।